পরে কেন দুরূদ পড়বেন কারণটা কি? কারণ হইছে এই জন্য আল্লাহ কি কয় কোরআনের মধ্যে আলিমু বিজাতি সুদূর। আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো কিছু যদি কেহ না জানে, কে জানে? যদি দুনিয়ার কোনো মানুষে কোনো কিছু না দেখে, দেখে কে? রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে। আল্লাহ কয় এই যে সব কিছুর মালিক হয়েছে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? এখন এই আল্লাহ কেন হাসরের ময়দান সাজান লাগে আপনাদের কাছে প্রশ্ন। একমাত্র সাজাই এই জন্য, ইন্না জান্নাতা হারাম আলা আনবিয়াই হাত্তা ইয়াদখুলু খাতামান নাবিয়্যিন। হে বন্ধু, এই জন্য আল্লাহ সাজাইছে আমার নবী যে কেমন মহান ইটা বুঝানোর জন্য, ঠিক কিনা? এখন ওই দিন বুঝবেন ও নবীজি কেমন। কারণ নবীতে ব্যক্তিতে তো কোনো অন্যান্য নবীরা সুপারিশ করতে পারবে? আসলে পারবো নি। বলছে নবী গো, সব নবীরা কেবল তাকায় থাকবে, আপনি জান্নাতে যান। আমার নবী বলবে মাহবুব তুমি আমার জান্নাতের কথা বলো, আমি জান্নাতে যেতাম না, আমি রাজি না। আপনারা কি কোন রাজি নি? নবী রাজি? ভাইয়া মনে হয় খুশি না? নবীজি খুশি না। আমার নবী হইলে উম্মতের দরুদ, ঠিক কিনা? এখন নবী বলেন মাহবুব তুমি আমার জান্নাত দিতে চাও, আমি জান্নাতের পাগল না। বলে কেন? কারণ কি? বলে কারণ হইল আমি যাব জান্নাতে, আমার উম্মত থাকবে কোন জায়গায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা মুসলমান টুপি পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবাই কিন্তু আমার নবীর জন্য পাগল, ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর তাইলে ৭৩টা দল হবে কেন? কারণ নাকি? কারণ হইছে আসলে ভালোবাসতে হইলে মন প্রাণ দিয়া ভালোবাসতে হবে, ঠিক কিনা? এখন মন প্রাণ দিয়া যদি না বাসো, লাই হাদুকু হাত্তা কুনা বাইলাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যদি তোমার নিজের জান চাইতে নবীকে বেশি মুহাব্বত না করো, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না, ঠিক কিনা? এখন আমি জানতে চাই, আমরা জানা আমাদের বিপক্ষে যারা চলাফেরা কথাবার্তা, তারা টুপি পরে কি পরে না? আল্লাহ কোনোদিন টুপি পরছে? কথা জবাব দিবেন। আমি জানতে চাই, আল্লাহ কোনোদিন নামাজ পড়ছে? নবীজি নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, আমিও নামাজ পড়ি, আপনারাও পড়েন। যারা নবীজির বিরোধিতা কথা বলে তারাও নামাজ পড়ে, ঠিক কিনা? এখন আসলে মূলত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ওই নবীরও ইত্তেবা করলো, আর নবীর ইত্তেবা করার কারণে আল্লাহর ইত্তেবা হয়েছে, ঠিক কিনা? এখন মূলত এই জন্য নবীজির দুরূদ শরীফ আমরা পড়ি, আমরা দেখি যে নবী যদি খুশি হয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মুহাব্বত হইয়া যায়, ঠিক কিনা? এখন কারণ এই জন্য দুরূদ শরীফ পড়তে হবে বাবা। কারণ নবীকে নিলেন মেরাজের মধ্যে, শুনিয়ালন যে এই মুহূর্তে নবীকে মেরাজে নেওয়ার পরে একদিন আর 2 দিন নয়, আমার নবীজির সাথে আল্লাহ একদিন আর 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 27 বছর কথা বলছে, ঠিক কিনা? আও আজ না নবীজি আল্লাহর এত কাছাকাছি হয়েছে, হওয়ার পরে হঠাৎ করে কয় নবী গো আপনি আমার কাছে কি চান? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি আমার নবীজি 1 সেকেন্ডও চিন্তা করেন নাই কি চাইবো আল্লাহর কাছে। ওই আল্লাহর কাছে, কারণ আল্লাহ হইলেন মহান, এই আল্লাহর কাছে কি চাইবো চিন্তা না করে নবীজি টপ করে জবাব দিলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়া কয় মাবুদ তুমি আমারে কি দিবাং? আমার উম্মত দিকে তুমি আমারে দিয়া দাও। কথাটা বলতে দেরি আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আমি আপনারে জানাইয়া দিয়া দিই, আপনি তো আমার সাথে 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, 1 বছর আর 2 বছর নয়, 27 বছর আমি আল্লাহর সাথে কথা বলেছেন, মেরাজ করেছেন। এই মেরাজ করার পরে আপনি তো দুনিয়ার কোনো কিছু খবর থাকার কথা নয়, কিন্তু এই 27
বছর পরে আমি জিজ্ঞাসা করতে দেরি, আপনি উম্মত রে বলেন না নবী গো আপনি যে কেমন দরদি নবীজি উম্মতের জন্য, আমি আল্লাহ বুঝতে আমার অসুবিধা হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কেন বলেছি এই কথাটা? হাসরের ময়দানে আল্লাহকে বিন্দু মাত্র সময় দেখবে। কলম ফালাইলে যে নিবের থেকে ছোট্ট একটা ফোঁটা আসে না, এই ফোঁটাটারে 70টা খণ্ড করলে বিন্দু। কথা বুঝাইছি নি? এই বিন্দু পরিমাণ সময় দেখলে মানুষ কি দেখলাম কি দেখলাম পাগল হয়ে থাকবে। আরে কি দেখলাম, পাগল হয়ে থাকবে হাসরের ময়দানে। আর আমার আল্লাহ নবীরে 27 বছর, কত বছর, কত বছর, 27 বছর দেখার পরে এই কথাটাই বলতে চাই, আল্লাহ হাবিব আপনি আমার এত বছর দেখার পরে আমার প্রেমময়ের কথা নাম রাখা অন্তরে আমনের উম্মতের কথা রাখছেন, তাইলে আমনে উম্মতের কেমন দরুদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বাবারে এই কথাটা এই জন্য বলেছি যে যেই নবীজি আরশে আজিমে আল্লাহর সাথে মেরাজ হওয়ার পরও আমার ভুলে না, আমরা নবী কি বলা সম্ভব হইব? জোরে কোন সম্ভব হইব? আমরা বলিও না বলতাও না, ঠিক কিনা কোন? কিন্তু নামাজ ছাইরা দেন, কিতা ছাইরা দেন, কথা কয় না, নামাজ ছাইরা দেন, দেন না। আমরা যুবক ভাইরা মাশাআল্লাহ দিলে মুসলমানের ছেলে টুপি নাই, রাগ হইছে না ভাইরা? রাগ হইও না, তোমরা কিন্তু মুসলমান, তোমরা কি? আমরা এর আশিকের আছে, নবীজি টুপির ব্যবহার করছে, আমরা কিন্তু করি না, ঠিক নেই? এইটা হচ্ছে আশিকের আছিল। আমরা আল্লাহ বুঝার তৌফিক দান করে দেয়। আরো যেরকম নামাজের কথা কইলে একটা কথা মনে পড়ছে, কইতাম নি কথাটা? রাত্রে কিন্তু অনেক হয়ে গেছে, আসলে ওয়াজের ইমেজ নাই, যে ওয়াজ করলে যে আপনাকে মজা লাগবো, মানে আপনাকে শরীরে চায় মনে চায়, এটা কিন্তু আপনাকে নাই এই মুহূর্তে। কারণ আমরা তো জানি, কথা বুঝেন না? তো ভুল করে ফেলেছেন। আমরা দেওয়ার দরকার ছিল 10টার আগে অথবা 10টার দিকে, তাহলে 2-2.5 ঘন্টা আলোচনা করে যাইতাম। ওখানকার তো সবাই লাইক হয়ে গেছে, ঘুমাই এলেছে কেন, ঠিক নেই? হ্যাঁ, তো ঘুমাইলে অনেক সময় না, এটা তো চলবে, এটা তো বলবে না, কারণ যেহেতু দৌড়ছি 2.5 ঘন্টা তো করণ লাগবে, কোনো বাজে ঠিক নেই। তো একবেড়ায় আমার মতন ইমাম সাহেব এবেড়ায় ইমামতি এই মাহে রমজানের আঘাত দিয়ে কোনোখানে হয় না, হঠাৎ করে পাহাড়ি এলাকার মধ্যে ইমামতি হয়েছে রে যাইয়া দে, পাহাড়ি এলাকার মানুষ তেমন নামাজ টামাজ সরে না, মসজিদও আইয়ে না। তো আমরা দেশের খাসিয়ত তো মুসল্লিগ থেকে টাকা লিয়ে ইমামরে দেয়, ঠিক কিনা? কথা বললেন ঠিক কিনা? এখন ইমাম সাহেব দেখছে যে মুসল্লিজন নাই, তোলে বেতনত নাই, ইমাম সাহেব আইয়ার যায়, এবারে কয় সামনে জন মাহে রমজান আছে, যাওয়ার কোনো দরকার নাই, চাই একটা কিছু করেন জানি। এই মুরব্বী কয় মসজিদের সভাপতি সেক্রেটারি কইছে, বাবাও আমার একটা বুদ্ধি শুনলে আপনাকে মসজিদে মুসল্লি বাড়বো। কি বাড়বো? কথা কন, কি বাড়বো? আমার কথা বুঝুন তো আপনারা, আপনাকে বাসার মতো না হইলেও কারা কাছাকাছি হয়ে যায়, কি কোন অসুবিধা? কি বুঝতে অসুবিধা হয় না তো? তাহলে হাত উঠিয়ে দেয়, নারে তাকবীর, না হইতো না, এই আওয়াজে কোনো আল্লাহরে পাওয়া যেত না, ঠিক কিনা কোন? জেনে যেটার প্রয়োজন, ঠিক নি? সব সময় নরম থাকা যায় না, ঠিক নি? মাঝে মাঝে গরম হয়ে যায়, যেমন লাগেনি? জোরে কোন যেমন লাগেনি? এই মুহূর্তে যদি একটা শিয়াল আইয়া বা বাঘ আসে, এই মুহূর্তে আপনি যদি এই বাঘটারে দেখে হাত লইয়া যান, আপনার ধর্মনি না সাইডে দিয়ে যাবো গা? আর যদি কোন বাঘটারে দেখে যদি হাতের মধ্যে লাঠিটা লইয়া যান, বাঘও বুঝবে খাইছে রে, এখনকার দুনা ধরবো, ঠিক কিনা কন? এটা উল্টা ফিটের মধ্যে লেজটা ফালাইয়া দৌড় ভাড়া শুরু করে দেবে, ঠিক কিনা কন? এই জন্য যেই সময় যেটার প্রয়োজন এটা ব্যবহার করার লাগে, ঠিক নি? নামাজ পড়তে গেলে অজু লাগে না? তো এই বুঝন লাগে, হিসাব মতন পেটে খিদা লাগলে ভাত খাওয়ান লাগে, পানি খেলে সারতো না, ঠিক আছে নি? তাহলে ইনশাল্লাহ এই মুহূর্তে এমন একটা স্লোগান, যেহেতু রাত্র আস্তে আস্তে গভীরের দিকে যাইতে গেছে, অর্ধেকের পরে চলে যাচ্ছে, ঠিক নি? এই মুহূর্তে আল্লাহ প্রথম আসমানে আসতেছে, ইনশাল্লাহ আইসা গেছে। আমরা এই মোহাব্বত, এই খেয়ালে রেখা জোরে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? যারা বিমারি তারা নিয়ত করুন, আল্লাহ স্লোগানের ঠেলায় যেন বিমার সাফা হয়ে যায়। যারা কিনা কয় আপনার কিনা কয় অনেকের ছেলে বিদেশে আছে, মা নাই বাপ নাই অনেকের দুনিয়ার জমিনে, আল্লাহ যেন এই স্লোগানের উসিলায় যেন কবর আযাব মাফ করে দেয়, চাই কি চাই না? যারা ছোট আছে লেখাপড়া করো, তারা নিয়ত করবো আল্লাহ যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি জ্ঞান বাড়িয়ে দেয়, সেদিকে তাকে স্লোগানের দিবে ইনশাল্লাহ। আল্লাহ বিদ্যা বুদ্ধি জ্ঞান দিতে পারে কি পারে না? তাহলে ইনশাল্লাহ সকলে রাজি আছেন তো? আসলে রাজি আছেননি? ফুলানটা একটা গলা হুক দিয়ে দেড়া দে, আর একটু গলাটা সরাচ্ছে, ওটা একটু সাউন্ডটা বাড়াই দে, তাহলে ইনশাল্লাহ প্রস্তুত সবাই, ঠিক আছে নি?
নারে তাকবীর। না হইছে না, হইছে না, একটা কারণ আছে। কারণ হচ্ছে এনে দুই কিসিমের লোক আছে। কয় কিসিমের? কিছু আছে মনে করেন বয়স্ক, কিছু আছে যুবক, ঠিক নেই? যুবকরা চিন্তা করতে আছে মুরব্বীরা তো মরে যাইব, হেরা স্লোগান দিয়ে মরো, ঠিক নেই? আর আমরা তো বাচ্চা থাকতাম, আমরা দিতাম ফাইতাম ভবিষ্যতে, কেন? আর মুরব্বীরা চিন্তা করছে আমরা তো আজীবন দিয়ে আইছি, হোলাইন দিয়ে দেখ না। এই যে ঠেলাঠেলির কারণে কিন্তু স্লোগান হইতেছে না, ঠিক আছে নি? সবাই মারহাবা, খুশি নে বাজার? ঘুমাইছে না গেছে? গেছে। ঘুমাইলে আবার অনেক সময় মুত্যা দেয়, কেন ঠিক নিও? হ্যাঁ, একবার আছে ডায়াবেটিস রোগ। কি রোগ? কথা একটা মনে হচ্ছে কইতাম নি আপনার তো, কেন ওয়াজের সময় নাই তো, তো দেখি না একটু লাইনে আইয়ে নি। একবার আছে ডায়াবেটিস রোগ। কি রোগ? ডায়াবেটিস রোগ। তো এবারটা দরবারে কোনো কোনো মানুষ আমরা এলাকা দেখে কুমিল্লার মধ্যে যদি দরবারে না ভারে বাজ্যে বেডি তোর লোকে ভারে, ঠিক কথা বুঝেননি? তো এবারটা ডায়াবেটিসে এমন জর্জরিত অবস্থা, বেডিও কিছু করে না, কালের কাটা চালা অস্থির হয়ে গেছে, তে মারে দরে, খানা দেয় না ঠিক মতন, কথা বুঝেননি? তো যাক এরকম করে যখন শরীরে কাহিল হয়ে গেছে, গ্যাসের এমনি যাক, আরে আমার তো স্বামী অনকে এই যে ডাক্তারের কাছে নিলে, আরে স্বামী থাকলেও তো একটা খুঁড়া আছে, কেন বাজি? তো করছে কি ডাক্তারের কাছে ভর দিছে আজকে যাক এই ডাক্তারে পরীক্ষা টরীক্ষা বিভিন্ন কিছু করতে আছে, আবার একটা টিউব দিয়েছে কখন তো ফর্সা পরীক্ষা করানো লাগবে, কথা বলছেনি? তো কালের কাটা করছে কি ফর্সা করে আপনি টিউবের মধ্যে রেখে দিছে, রাখিয়া দিয়ে তে নিয়ে না রাখবো, এই কালের কাটা হেন অসুবিধা ধর না বেডিরই করতে আছে। দমক যে দিছে বেডি এসে হার্টের সমস্যা, বেডি এই দমক খাইয়া এই কাঁপতে 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 বলছে আপনার টিউবের ফর্সা গেছে ফইরা, কথা বুঝিনি? টিউবের ফর্সা গেছে কি ফইরা গেছে, ফইরা গেছে। বেডি চিন্তা করো অনেক যদি বেটার কই বলে হোয়াটসঅ্যাপ গেছে ফইরা, তো অনেক মানুষের সামনে ভিটা ধরবো, কথা বুঝেননি? এ বিডি করছে কিন্তু বুদ্ধিমান আসল মোটামুটি, এটি বুদ্ধি করে নিজে ফর্সা করে থুইয়া দিছে, আর দেখ পরীক্ষায় আপনার রিপোর্ট আইসে, আইসের নাম হয়েছে আব্দুল মন্নান। নাম কিটা? কথা কয় না, আব্দুল মন্নান। তো ডাক্তার দেখ কি রে নাম হয়েছে যে আব্দুল মন্নান, কাম দিবে এটি। আমরা দেশে তো আবার বেতাল অবস্থা, কেন মেয়েরা এরম পোশাক পরে, এটা বেড়া না বেডি এটা কম যায় না, ঠিক নি? ঠিক নি? এক জায়গার মধ্যে দেই যে একবার এমনি কে চায়, তার কি তো কিতা চান, কইটা কি ফুলা খারিল না মাইয়া খারিল কই তারতাম না, কথা বলছেন? তো যাক এমনি জন ডাক্তারের যখন খারি দিচ্ছে, আব্দুল মন্নান যখন সিরিয়াল নাম আইসে, এবার কলম টলম হালাই দিয়ে দিই, সাইয়াল এটা কি বেড়া না বেডি চাইলি দেখে আইতে আছে বেড়া, তো এমনি কলম টলম হালাই দিয়ে চোখ খাই দিতে। আব্দুল মানে কি তো ডাক্তার ঘটনা কিতা? বলে ঘটনা তেমন কিছু না ভাই, তো ঘটনা আজ রিপোর্টে ধরা বলো তুই 5 মাসের গর্ভবর্তী। কয় মাসের? 5 মাসের গর্ভবর্তী। আচ্ছা এবারটা কই এও ডাক্তার কিতা জানি করলেন আমি বুঝলাম না, তবে শুনেন আমার মনে হয় যে অবস্থা আমার শরীরের বোঝা যায় এটা নবী দজালো নবী তুমি গুণম। একজন সাহাবী দাঁড়ায় কয় নবী গো আপনি বেজার হইেন না, আপনার কাছে জানতে চাই, কারণ আপনি হইলেন আলামিন নবীজি, আপনি সাধারণ নবী নয়, আপনি আদমের নবীর মতো নয়, আপনি ঈসা নবীর মতো নয়, আপনি মুসা নবীর মতো নয়, আপনি ইব্রাহিম নবীর মতো নয়, আপনি হইলেন নবীউল আম্বিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আপনার কাছে আকুল আবেদন হইল হুজুর, আপনি বলেছেন 4 জন 1 নাম্বার সাহাবী, এখন আপনারা বলেন তো 4 জন কি 1 নাম্বার হইতে পারেনি? 4 জন 4 নাম্বার হয়, 4 জনের 4 রকম কথা হয়, 4 জনের 4 রকম চলা হয়, 4 জনের 4 ভাবে খাওয়া হয়, আপনি এই 4 জন 1 নাম্বার বলেছেন। নবী গো আপনি যা বলেন তাই তো সত্য, কারণ মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে আমার ভাইরা, আমার নবীজি মন গড়া কোনো কথাই বলেন না যতক্ষণ না কে বলে, জোরে কোন না কে বলে,
আল্লাহ বলে তাইলে নবীজির যত কথা আছে সব কথা কার? আল্লাহর কথা। এখন আসেন সাহাবীরা যখন এই ধরনের কথা বলতে শুরু করে দিল, এখন হইল হযরত ওমর তিনি কোন দিক দিয়ে এক নাম্বার হয়েছে? আমার নবী বলে শুনিয়া লও, হযরত ওমর ইনিও সাধারণ নয়, ইনি আমার এত মোহাব্বত করে, এত গরম তিনি, ইনির সামনে যেই মুহূর্তে উনার চাচা অথবা আত্মীয় আমার গালি দিতে দেরি, তরবারিটা বাইর করে এইভাবে কল্লাটা ফালাইয়া দিতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনিয়া লাও, হযরত ওমর যিনি, ইনি হইলেন গরমের মধ্যে এক নাম্বার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছি ভাই সব সময় নরম থাকা যায় না, মাঝে মাঝে গরম হওয়া লাগে, ঠিক কি না? এখন কোন সময় গরম হইবেন? যেই মুহূর্তে আমার নবীজির বিরুদ্ধে বেঈমানের দরে রাঙা বিভিন্ন কিছু বলবে, নবীজির সম্মানের আঘাত হবে, এই মুহূর্তে আশেকে রাসূল যারা হবে তারা চুপ থেকে বসে থাকা যায় না, ঠিক কি না? এখন তাদেরকে ওই মুহূর্তে আমাদের তরবারি যদি হাতে নিতে হয় হাতে নিতে হবে, যদি আপনার কিনা কয় লাঠি হাতে দেওয়ার দরকার সেই ওই সময় নিতে হবে, কারণ এরপর আমার নবীজির বিরুদ্ধে কথা বলা যাবে না, ঠিক কি না? এখন আসেন, এখন সাহাবীর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আবেদন হইল, হুজুর আমরা দুজনের কথা বুঝলাম যে হযরত ওমর যিনি, ইনি গরমের মধ্যে এক নাম্বার, রাগের মধ্যে এক নাম্বার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার কাছে জানতে চাই তৃতীয় নাম্বারে হযরত ওসমান গনি, উনি এক নাম্বার কেমনে? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে, হে আমার সাহাবীরা তোমরা একটু মনোযোগ দিয়া শোনো, হযরত ওসমান গনি যিনি, ইনি হইল দনের দিক দিয়া এক নাম্বার। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার বিভিন্ন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যত সহযোগিতা লাগতো এই সহযোগিতার মধ্যে হযরত ওসমান গনি হাত বাড়িয়ে দিত। শুধু তাই নয়, নিজ যুদ্ধের ময়দানে যাইতো হযরত ওসমান গনি, ইনি হইল গরমে, ইনি হইল দনের মধ্যে এক নাম্বার। জোরে কোন আল্লাহু আকবার। এখন সাহাবীরা একজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ হযরত আলী ইনি এক নাম্বার কেমনে হয় একটু জানিয়ে দেন না। আমার নবী বলে, হে আমার সাহাবীরা মনোযোগ দিয়া শোনো, হযরত ওসমান গনি ইনি দনের দিক দিয়ে এক নাম্বার হইল, কিন্তু শেরে খোদায় আলী ইনি আসলে সেতের দিক দিয়ে এক নাম্বার না, ইনি নরমের দিক দিয়ে এক নাম্বার না, দনের দিক দিয়ে এক নাম্বার না, তিনি হইল এলেমের দিক দিয়ে এক নাম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আনা মদিনাতুন মালিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই চারজন সাহাবীর মতন হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চান না হাত উড়িয়ে দেখান। তারা বলে হইতে চান না, আসলে সবাই হইতে চান, ঠিক কি না? সবাই কি হইতে চান? কারা কারা হইতে চান হাত উড়িয়ে দেখান। নারে তাকবীর। আরে আওয়াজ নাই, ও মুন্ডা মুন্ডা খারাপ হয়ে গেছে। নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সবাই বলে মারহাবা। এখন আসেন, নবীজি একদিন হযরতে এই আবু বকর সিদ্দিককে খোঁজ করতেছে। আবু বকর কোথায় আছে? সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আপনাকে অসুবিধা হইতেছে নি? কোনো মুনাজাত দিয়ে দিতাম নাই? এবারে কইছে রে আমার ঘরে মুনাজাত, এবারে মুনাজাত দিয়ে না কি করে? আমি কুমিল্লা থেকে আইছি, মুসাফির মানুষ, কেন এবারে দিব না? আমি দিতাম। আপনারা কোন আজ যাইয়া লোক মাঠে নয় খবর শুধাইরা কি কন সুরে তেরা দিয়ে আছেন নি? বালা কিলা কিলি করেন না। আচ্ছা দেখ, এখন আসেন এই হযরতে আবু বকর সিদ্দিককে আমার নবী তালাশ করতেছে। আবু বকর পাওয়া যায় না, খোঁজ করে আবু বকর কোথায় আছে দেখে তো খোঁজ করে, তো খোঁজ করতে করতে একজন দেখে ভাই আবু বকর আপনার তো আমার নবী ডাকতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি কাউকে ডাকে তার কোনো দুনিয়ার কোনো খবর থাকে না, আপনাকে খবর আছে নি? নবী কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, কইছে নি? নবী কইছে, এটা কোয়ার ফরদ আপনারা এটার মধ্যে রাজি নাই না? আছেন? আরে বাবুরে, আজান দিয়া তেহা দইরা বাড়ি বাড়ি যাইও মুসলিম মসজিদে আনন্দ না, ঠিক নি বাজা? এটা আপনাকে এলাকায়, আমরা এলাকায় কি অবস্থা জানি না। আমার এলাকার মধ্যে মুসল্লি যাইতেছে না মসজিদ। আল্লাহ নিডি হেদায়েত করে, আমিন কোন?
আপনার তো শাহজালাল বাবার দেশের মানুষ, আপনার দোয়া করলে মনে হয় আমরা এলাকার মানুষ হেদায়েত দিতে পারে, ঠিক নি? আরে একবার আসিল তো কইতে চাইছিলাম কিতা, কথাটা তো হারাই গেছিলাম গা। তো এবার আছে ইমাম সাহেব মানুষ এই মুসল্লি পায় না, তো কেসিয়ারের কাছে সেক্রেটারির কাছে কয় শুনেন একটা কাম করেন, আমার একটা বুদ্ধি শুনলে আপনি মুসল্লি পারবো। তো কিতা বলে একটা কাজ করে মিটিং ডাক দেন। তো মিটিং ডাক দেন, মিটিংয়ে ডাক দিছে আরে এলাকার ছোটো মোটো সবাই আসছে, আইসে আরে কাগজের মধ্যে সই দেন সবাই। বলে কি রে? বলে সই হয়েছে এই যে কিনা কয় এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে আইয়া না পড়ে 500 টাকা জরিমানা। কয় টাকা? 500 টাকা জরিমানা। আচ্ছা কোন তো এই টেহার ডরে মুসল্লি বেশি মানে কম হইব? কথা কয় না, বেশি। তো মুসল্লি বেশি হয়, এলাকার এক লোক গরিব মানুষ, এবারে জুমার নামাজের দিন সিলেট যাওয়ান লাগবে। তো এবারে চিন্তা করছে আমি যদি না যাই 500 টাকা জরিমানা। কত টাকা? তো বিবিকে একটা কাম করো, আমার বড় হোলারে মসজিদে হারাই দিও, ইমাম সাহেবের সাথে দেখা করে যখন আব্বা আইতেও হারে না, এই উমক খানও গেছে, তাহলে তো একটা উসিলা খাড়ান যাইব, 500 টাকার থেকে মাপ পায়। কথা বলছেন না? তো যাক, এদিকে জুমার নামাজের দিন আছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান জন দিচ্ছে, বুঝেননি? খোলার মা পাগল হয়েছে, কে রে খোলা করি, খোলা কই, মসজিদে না গেলে তো 500 টাকা ধরি ভাড়া যাই দে। কালেকরা টেম্বারি খেলায়, টেম্বারি বুঝেননি? ওই যে উর্ফি দিয়া মারলে ছক্কা, নিচে দিয়া দিলে গড়িয়ে গেলে সাইড, কিতা কয়টা রে? ও বলেন কত টাকা? ওইতে ঘুমিয়ে গেছে, এ ঘুমাবার কিছু দিচ্ছে তাই। আচ্ছা, তো এই এতে দে তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি গোসল কর। জুমার দিন গোসল করে দাউন কিতা? জুমার দিন গোসল করে দাউন কিতা? সুন্নাত। মাঝে মাঝে তো ঠান্ডা কি আর সুন্নতার টুন্ডা, ঠিক দি? আচ্ছা যাক, হেতারে গোসল করতে নামিয়ে দিছে, সময় জাতি গেছে, গরু দৌড়ে হয়ে গেছে, যাইয়া লুঙ্গি আর বিচারি হয় না। কি বিচারি হয় না? লুঙ্গি পর্যন্ত ঠিক আছে। তো তো লুঙ্গি বিচারে হয় না, তো করছে কি তাড়াতাড়ি একটা তার বাইরে একটা সাদ্দর আছে, এই সাদ্দর ডাইনা দিছে। তো সাদ্দর তো দুনো মাথা খোলা, ঠিক নি? না আপনাকে দেশে ছিলেন না? কথা কয় না, খোলা না, খোলা। তো এতে আইনা দিছে রে, এতে করছে সুন্দর মতো নিয়ে দোনো মাথা হিসি দিয়ে নিয়ে গিটটা দিছে, গিরা দিছে আরে দিছে। ওর লুঙ্গির একটা সাইজ ধরছে না। তো এই যাক মসজিদে ঢুকছে, ইমাম সাহেব খুতবা টুতবা পড়ছে, পড়া তাকে আল্লাহু আকবার, কালের কাটাও করছে কিতা এ নিয়ত বান্ধা বসে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো, আয়াত পড়লো, কইরা আমনে রুকুর মধ্যে জন গেছে। তো হেতাতে ফিজনের দোনো মাথা খোলা, বুঝছেন না? দোনো মাথাতে খোলা, হেতে জন রুকুত গেছে, এটা বইটা সামনে দিয়ে আইছে। ফিজনের এক মুরব্বী তাকায় দেয়, কালা কাটার জন একটা বেল হাইতে রাখছে। কথা বুঝছেন? আমরা রাগ হয়েছেন না? কোনো গঠন হয়েছে, রাত্র 12টার উদ্দে হয়ে গেছে, এর লাগে দুই একটা হাসির কথা কই। কথা বুঝছেন কি কইছে? না টানা ওয়াজ করলাম ওই লোক, ওই যে হ্যাঁ কত গুন্ডা যাক না, ওই হাতে কেমন করে। কথা বুঝছেন? এই আর লাগে এটা কইতে আছি। এখন আসেন এতজন এরকম করছে, তো নামাজের মধ্যে কথা কইতারেনি, কথা কয় না। আমরা দেশে এক বেড়ায় দুইজন লয়ে ইমামতি করতে নামাজ পড়াইতে আছে, কথা বুঝিনি, ফুসকুনির ভাড়ার মেয়েতে আরি। তো ফুসকির মধ্যে জন সাইড দিছে মাসে, একটা কই দাঁড়ি কত বড় সাইড দিছে রে, আর একটা মাছটা মনে বড় হইব। ইমাম সাহেব ওইটা কয় নামাজের মধ্যে কথা কইলে নামাজ হইতো না। আচ্ছা কোন তো নামাজ কার হয়েছে? হয়েছে নি কারণ? হয়েছে। কেউ রাগ হয়ে গেছেন না? এবার রাগ হয়ে গেছেন নয়, কয় হুজুরে সিগুলি কয় বইয়া বইয়া এলে কেমন যাই নাকি। আচ্ছা যাক যাক ভাই, ওয়াজের দিকে যাই, একটু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। তো হযরত আবু বকর সিদ্দিককে এই খবর দিছে, আর দৌড় শুরু করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে আমার নবীদের খেজমতে হাজির।
হাজির হয়ে কল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে কেন তালাশ করেন? জোরে কর না মারহাবা। এই কথা বলার পরে আমার নবীজি নিজের জামা মোবারকের পকেটের মধ্যে হাত দিছে, হাত দিয়ে একটা ফুটটা বাইর করছে, বাইর করিয়া হযরত আবু বকরের কাছে দিছে। হযরত আবু বকর, নবী গো এই যে ফুটলা দিছেন, আমি ফুটলাটা খুলবো কিনা জানতে চাই। বলে হ্যাঁ খুলতে পারো। খুইলা দেখে আসলে ফুটলার ভিতরে টাকা নয়, পয়সা নয়, দেখা যায় একটা আংটি দেখা যায় সুন্দর মনোরম। এই জন্য তিনি আর দেরি করে তামাসসুন মুচকি হাস দিয়া কয়, নবী গো আপনি বুঝি আমারে এতই মোহাব্বত করেন, এতই ভালোবাসেন, যার কারণে সুন্দর মনোরম আংটিটা বুঝে আমারে দিয়ে দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কই আমরা বন্দে কেন বুঝে না গো, আমি তারে কতই ভালোবাসি। ও গো জীবন জৈবন সইপা দিয়া মন করিলাই উদাসী, আমি তারে কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, আমি তারে কতই ভালোবাসি। আমার বন্দে যদি হইতো বলা বুঝিত বুঝিত গো বন্দে প্রেমের কি জ্বালা। আগো প্রেম জ্বালা অন্তর কালা, আমার আশিকিন বায়ারা প্রেম জ্বালা অন্তর কালা, প্রাণ বাসে নয়ন জলে, আমার বন্দে রইয়াছে কোন দেশে। কোন সুবহানাল্লাহ। বাবা এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক আংটিটা এইভাবে খোলার পরে চুমা দিয়েছে, কারণ দুনিয়ার কোনো মন্ত্রীর না, কোনো মিনিস্টারের না, এটা হইল দয়াল নবীজির আংটি মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই আংটি কি আমাকে দিছেন নাকি কি করতাম একটু জানিয়ে দেন। আমার নবী যে তামাসসুন মুচকি হাসি দিয়ে কয়, হে আবু বকর এই আংটিটা দিছি, তুমি যাও যাও, তুমি শায়েস্তাগঞ্জে যাও, যাইয়া স্বর্ণকার দোকানে যাইয়া তুমি এই আংটির মধ্যে লিখেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায়। আরে এই নবীকে পাইতে হলে, এই নবীকে লে শাহজালাল বাবার দয়া চাই, লা ইলাহা লা ইলাহা। হে আবু বকর তুমি স্বর্ণকারের দোকানে যাও, যাইয়া লিখান লা ইলাহা ইল্লাল্লাহ। এই হযরত আবু বকর সিদ্দিক দয়াল নবীর আংটি মোবারক নিয়ে রওনা দিছে। যেতে 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 স্বর্ণকারের দোকানে গেছে, যাইয়া যেই মুহূর্তে ফুটলাটা স্বর্ণকারের হাতের মধ্যে দিছে, স্বর্ণকার খোলার আগে দয়াল নবীর আংটি মোবারকের সুন্দর মনোরম মেশক আম্বরের চাইতে গ্রান বেশি শুরু হইয়া গেছে। স্বর্ণকার একটা ডাক দিয়া কয়, আবু বকর হে আবু বকর তুমি আমার কাছে কি জিনিস দিলাম, এত সুন্দর মনোরম গ্রান আর আমার জীবনে পাই নাই। বলে শোনো তুমি খুলা দেখো। এই খোলার পরে ইনি দেখতেছে আংটি, বলে এই আংটি তো দুনিয়ার অন্য কোনো মানুষের হইতে পারে না। বলে বুঝি রে বুঝি, এই আংটি হলো দয়াল নবীজির। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো আজকে আমরা দাড়ি রাইখা টুপি পরে নামাজ পড়ে আমার নবীরে চিনলাম না, কিন্তু আংটিওয়ালা নবীজির মেশক আম্বরের চাইতে
গ্রান ভাইয়া আমার নবীরে চিনছে, এই নবীরে বুলা আমরার সম্ভব হইতো না, ঠিক কিনা গো? আল্লাহু আকবার। এই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আফজাল হোসেন নূরী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। হে বাজান, এই মুহূর্তে স্বর্ণকার নবীজির আংটি মুবারক নিয়ে চুমু খাইলেন। জিজ্ঞাসা করে, হে স্বর্ণকার, তুমি কেন আংটি চুমা দাও, কারণ কি? বলে, শুনিয়া রাখো, আমার বাবা এই স্বর্ণকারগিরি করছে, আমার ছেলেও করে, আমি নিজেও করি, কিন্তু জানিয়া রাখো জীবনে কত ধরনের জিনিস আমরা বানাইছি, কত জনের আংটি হাতে নিছি, কিন্তু রে আমার নবীজির আংটির মধ্যে এত সুগ্রাণ আছে, ইনি সাধারণ হইতে পারে না, ইনি হইল নবিউল আম্বিয়া, তোমার লাইগা বানাই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবী নবী তুমি নবিউল আম্বিয়া। ছেড়ে দিলাম বাবা, এখন আসেন এই মুহূর্তে ইনি জানাই দিতেছে, হে আবু বকর, তোমার তো ভাগ্য ভালো, তোমাদের ভাগ্য ভালো। বলে, কেমনি? বলে, যেই নবীকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। যেই নবী যেই রাস্তা দিয়া গেলে মেশকো আম্বরের গ্রামে একদিন আর 2 দিন 3 দিন পর্যন্ত থাকে, কে গেছে এটা সবাই বলতে পারে। ইনি সাধারণ নবী নয়, ইনি নবিউল আম্বিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি তোমারে জানিয়ে দিতেছি, এখন আংটিখানা নিয়া চুমু খাইলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, দইরা বলে, হে আবু বকর, এই আংটিটা আমি কি করতাম একটু জানিয়ে দাও। বলে, আল্লাহর নবীজি বলছে এই আংটির মধ্যে তুমি লিখতা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তিনি খোদাই করে করে লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে। লেখার পরে হযরত আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে দিছে। হযরত আবু বকর এই আংটিখানা নিয়ে দেখতেছে খুব সুন্দর মনোরম করে খোদাই করে লেখছে, কিন্তু মনে মানে না আমার নবীজির নাম মুবারক না। এই কথাটা ও আবু বকরের মনে মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইনি কি করলেন, আবার স্বর্ণকারের হাতের মধ্যে দিলেন, দিয়ে কর, স্বর্ণকার বাইরে তুমি যে সুন্দর করে লেখছো আমার মনোমুগ্ধ হয়েছে। বলে, তো এখন আবার কেন দিলা? বলে, দিছি এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে আমার দয়াল নবীদের নাম মোবারক নয়। ওর মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিনবো কেমন রে দয়াল, তার চিনবো কেমন জনে। আদম কুদুরাতের সুরাগাতে দাগ লাগিলে কপালেতে, ছাড়বে না ভাইজান তারে হাসরেতে। ওর যেমনে জানছ তেমনে দিবা, যেমনে জানছ তেমনে দিবা, আমানতের বস্তুটারে চিনবো কেমন রে দয়াল, তার চিনবো কেমন জনে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিনবো কেমন রে দয়াল, তার চিনবো কেমন জনে। যেরকম আল্লাহু আকবার। স্বর্ণকার একটা ডাক দিয়ে আবু বকর, দয়াল নবীরে বুঝি তুমি। সিদ্দিক কথাটা শুনতে দেরি, ইনি গড়গড়ে চোখের পানি ছেড়ে দিছে। স্বর্ণকার রে স্বর্ণকার, ইনি তো শুধু নবী না, ইনি হইল রে উম্মতের দরদি নবী। যেরকম সুবহানাল্লাহ। বাবা কেমনে শুনিয়ালন নবীজি কেমনে উম্মতের দরদি হয়। এখন আসেন, যেই মুহূর্তে আমার নবীকে আরশ আজিমে নেওয়া হলো, আমি মেরাজের কথা বলছেন, আমরা মনে করেন না আবার। এখন নবীজি যেই মুহূর্তে আরশ আজিমে পা রাখতে দেরি, আরশ আজিমের জবান কইলা গেছে। যেরকম সুবহানাল্লাহ। আরশ একটা ডাক দেখো, নবী গো আপনি জুতা মুবারক খুলবেন না গো নবী। হযরতে মুসা নবী তুর
পর্বতে উঠতে চেয়েছিল, জুতা নিয়ে দমক দিয়া নামাইয়া দেওয়া হয়েছে। আপনি এই জন্য বুঝি আরশ আজিম উঠে আপনার জুতা মুবারক খোলার জন্য নিচু হয়ে গেছেন। না না খুলেন না। বলে কেন খুলবো না? বলে হুজুর আমি একদিন আর 2 দিন এই আরশ আজিমে আপনার জুতা মুবারকের দুলির জন্য আজকে আমি আরশে অনেক দিন কান্দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির দুলির জুতা মুবারকের দুলির জন্য। বাবা তাইলে আমরা নবী সাধারণ নবী নয়, ঠিক কিনা? এখন আসেন, নবীজি এই জুতা মুবারক নিয়ে আরশের মধ্যে একবার সামনে যায় আবার পিছনে আসে। কারণ যেখানে নূর আর নূর, নূর আর নূর, সেখানে কোনো জনমান বলতে কিচ্ছু নাই। নবীজির অন্তর মুবারকে যেন ভয় ভয় লাগতেছে এই মুহূর্তে। এখন কি করা যায়? এখন বাবা ওই মুহূর্তে হঠাৎ করে আওয়াজ আসছে, বন্ধু আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারও সামনে আসেন। এখন আমার নবীজি সামনে যখন আগাইতেছে হঠাৎ করে নজর গেছে। নবীজি নজর করে দেখে আরশ আজিমের এক কর্নারে বড় একটা সিংহাসন দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কো মাবুদ যে আরশ আজিমে জনমানব কিচ্ছু নাই, যে আরশ আজিমে ফাঁকি নাই, পশু নাই, আমি কাউকে দেখতে পাই না। আল্লাহ এই আল্লাহ তোমার আরশ আজিমের মধ্যে এত বড় সিংহাসন কার জন্য রাখলা জানতে চাই। আল্লাহ জবাব দেয় আমি জানতে চাই আল্লাহ কথা বলতে পারে কি পারে না? এবার অবশ্যই পারে। যেমন আমরা কোরআন রহমানু আল্লামাল কুরআন, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেয়। আমরা হয়তো শুনি না কেমনে শুনি না, আমরা ওই ধরনের কান্নায় ছেড়ে দিলাম। আসেন এই মুহূর্তে আল্লাহ জানিয়ে দিতে, ও বন্ধু আমি আপনারে জানাই দেই গো দোস্ত। কেন শুনিয়ালন? আমি যেদিন নাকি হাসরের ময়দানে আমি বিচার করতে হাকিম হইয়া বসবো, ওই মুহূর্তে বড় যে সিংহাসনটা দেখছেন, এই সিংহাসনের মধ্যে আমি আল্লাহ বসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর কুমিল্লা থেকে আইসা সেরে কি ওয়াজ করেন কেমনে? আল্লাহ তো নিরাকার, ঠিক কিনা? এখন আপনি কোন আরশ আজিমে কুরসি আছে, এই কুরসির মধ্যে আল্লাহ হাকিম কিরি করবে, বসবে হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে কি করবে না? সবাই বিশ্বাস আছে কিনা? আমি জানতে চাই রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। আপনি চাকরি করেন কেন? আপনি খেতরুন কেন? অর্থাৎ একই কথা রে, আল্লাহ যা কয় তাই আল্লাহর কথা আমরা মানতে হবে, ঠিক কিনা? এখন বাজানো ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিতেছে, হে স্বর্ণকার গভীর একটু মনোযোগ দেন। স্বর্ণকার শুনিয়া লও, আমার নবীদের নাম মোবারক নাই, আমি আমার নবীরে এতই ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলিয়া দিবে গো প্রাণ বন্দে রইয়াছে কোন দেশে, আমি বন্দের সুগে মুখারুগী, আমি নবীর সুগে গো নবীর সুগে মুখারুগী, গুরি পাগলের বেশে প্রাণের নবী রইয়াছে কোন দেশে। আমি যেদিন হইতে আমার নবী গোহারা, সেদিন হইতে হইলাম আমি পাগলের দ্বারা। ভান দয়াল আমায় লয় না খবর, আবার দয়াল আমার গো পান মুর্শিদ আমার লয় না খবর, আমার ভালোবেসে প্রাণ নবী রইয়াছে কোন দেশে। যেরকম সুবহানাল্লাহ। বাবা এখন এই মুহূর্তে স্বর্ণকার আবার খোদাই করে আমার নবীদের নাম মোবারক বাকি অংশ
বাক্স লিখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা দিয়েছে। এইবার আংটি খানা পাইয়া দেখা খুব মনের মধ্যে আনন্দ হয়ে গেছে। এইবার এই আংটি খানা লই আমার নবীজির দিকে রওনা দেখে মনে বড় আশা ছিল যাব মোর সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির পাকার আওয়াজ মনে বড় আশা ছিল যাব। এইভাবে বলে বলে আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে কল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আমি তো আপনার সামনে হাজির হয়ে গেলাম। এমনি আস্তে না থাকেন পোটলাটা বাইর করে আমার নবীজির হাত মোবারকে দিছে। আমার নবীজি তামাসুন মুসকে মুসকে হাসে যেরকম সুবহানাল্লাহ। এইবার পোটলা খুলছে, খুইলা এইবার সাওয়ার ভরে নবীজির সুন্দর চেহারা মোবারক যেন মলিন হইয়া গেছে। মলিন হইতে দেরি হযরতে আবু বকর সিদ্দিকের মনটা যেন খারাপ হইয়া গেছে। ডাক দিয়া কোন আপনি এই চেহারা মুবারক কেন মলিন করলেন, কেন কারণটা কি জানতে চাই। আমার নবীজি আবু বকরের হাতের মধ্যে দিলেন। ইনি আংটি খানা চাইতেছে, কি হয়েছে ঘটনা কি। এখন দেখতেছে নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু ইনি নবীরে মোহাব্বত করে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখাইছে। কিন্তু শুধু ইডাই লেখা না, এই পরে লেখা আছে ওয়া আবু বকর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই যখন দেখছে নিজের মনটাও খারাপ হয়ে গেছে। কিরে কিরে আমার নবীদের নাম মুবারক মুহাম্মদ অর্থাৎ কলমার বাকি অংশ লেখলাম, কিন্তু ও আবু বকর দ স্বর্ণ কারো লেখে না, আমিও বলি না। এখন আসলো কোত্থেকে জানি না। এখন নবীজির সামনে অস্বীকার করার মতন কথা কোনো ব্যবস্থা নাই, ঠিক কি না। এখন বাজানো নবীজির সামনে মাথা নিচু করিয়া নবীজির সামনে দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর কুদরতি অন্তরে প্রেমের ঢেউ এই মুহূর্তে আরম্ভ হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে, হে জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহা আর বসা থেকো না, তাড়াতাড়ি যাও। কি যাও? খবরটা নিয়ে যাও আমার নবীজির কাছে। আমার আবু বকর তো আমার নবীরে ভালোবাসে। আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু আবু বকর মুহাব্বত কইরা আর মুহাম্মদ রাসূলুল্লাহ লেখাইছে। এখন লেখানোর পরে ও আবু বকর কোত্থেকে আসলো? আবু বকর শর্মিন্দা, নবীর মনটা খারাপ হয়ে আছে। হে জিবরাইল ইডা আমি হইতে রে দিতাম না। সুবহানাল্লাহ। জিবরাইল খবর নিয়ে গেছে আমার নবীজির সামনে থেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার দুরুদ সালাম হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আপনি বেজার হইয়েন না। নবী গো আবু বকর সিদ্দিক আপনারে এত ভালোবাসে, এত মুহাব্বত করে। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। লেখা দিয়েছে, লেখছে, লেখার পরে হাতের মধ্যে দিয়েছে। এই যে এই বাকি অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে নাই, যার কারণে প্রেমের ঢেউ আরম্ভ হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। শুন বলি রে ডালার ফাঁকি আরে কেনে করো ডাকা ডাকি, শুন বলি রে ডালার ফাঁকি আরে কেনে করো ডাকা ডাকি, ডালেতে বসিয়া বুঝি দেখছো নবীরে। সবাই বলেন ডালেতে দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, হায় হায় ইয়া রাসূলুল্লাহ শুধু নাম।
শুন বলি রে উস্তুরি হান্না, আরে কেন তোমার করুণ কাঁদনা, শুন বলি রে উস্তুরি হান্না, আরে কেন তোমার করুণ কাঁদনা, তোমার উপর বৈশা নবী খুতবা দিয়াছে, হায় হায় তোমার উপর খুতবা দিয়াছে ইয়া রাসূলুল্লাহ। শুধু ভাইরা গভীর মনোযোগ দেন, কারণ আমি ওয়াজ করি যে আমি সহজ ভাষায় ওয়াজ করি, যেন আমার কথাটা মানুষ বুঝে, মানুষ যেন ওয়াজগুলা নিয়ে বাড়ি যাইতে পারে, পরের দিন যেন খেতের লাইলে রাস্তাঘাটে দোকান ফাইডা বসে যেন আলাপ করতে পারে যে উমুকে এইভাবে আলোচনা করছে, না আমার জীবন বৃথা, ঠিক কিনা? এখন বাজানো নবীদের সামনে হযরতে জিবরাইল কা হুজুর আপনি বেজারা হইয়েন না, হে নবী আপনি শুনিয়ালন। আবু বকর দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে নিজের মনটা শান্তি লাগে না, কারণ বাকি অংশ নাই, আমার না আপনার নাম মোবারক নাই, যার কারণে ইনি ইচ্ছাকৃতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাই দিছি। লাগাইতে দেরি গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব ক্ষমতার মালিক, এই আল্লাহর কুদরতি অন্তরে প্রেমের ডরে আরব হইয়া গেছে। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার। হে বাজান, এইভাবে যখন দেখছিনি নবীরে মুহাব্বত করার কারণে আল্লাহর কুদরতি অন্তরে এত মায়া লাগছে, এই মুহূর্তে রে আল্লাহ কুন ফায়া কুন বলতে দেরি ওই আংটির মধ্যে ও আবু বকর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কইতেছে এ নবী আপনি বেদার হইেন না, আবু বকরে এই কথা বললেও না, স্বর্ণকার এই কথা ইনি উল্লেখ করে নাই, লেখে নাই। আল্লাহ যে কত মুহাব্বত আপনারে করে, আর আপনারা যে মুহাব্বত করে আবু বকর, এই জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে তার নামায় লাগাইয়া দিয়েছে। বাজানো তাইলে বুঝা যায় রে দুনিয়ার মানুষ, আমার নবীরে মুহাব্বত করলে আমার নবী কি কবরে থাকতে পারে কি পারে না? আমার নবীরে মুহাব্বত করলে নবীজি হাসরের ময়দানে আপনার খবর নিতে পারে কি পারে না জানতে চাই। যদি নবীজির মুহাব্বতি হইয়া থাকতে চাও কবর হাসরের মিজানে ফুলসরাতের মধ্যে, তাইলে নবীজির প্রেমের গলার হার বানাও, তাইলে দেখবা মরণের নবী পাইবা, কবরে নবীরে পাইবা, মিজানে নবীরে পাইবা, হাসরের ময়দানে নবীরে পাইবা। ইন্না জান্নাতা হারামা আলমি আনবিয়া হাত্তা ইয়াকুলু খাতামান নাবিয়িন, আমার নবীজি বলেন আমি উম্মত ব্যতীত যাইতাম না জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শুধু তাই না, শুনিয়ালন, যেমন আমি কুমিল্লার থেকে আসছি, আমার শুধু শাহরাজ ভাই আমার পরিচিত মানুষ, আপনারা আমার কেউ পরিচিত না, ঠিক কিনা? এখন এই মুহূর্তে যদি আপনাদের এনের মধ্যে কারোর আপনাদের কোনো, যেমন এই মুরব্বী সাহেব আজকে ধরেন না মাহফিলের সভাপতি, এখন এই লোকটার আমি যদি মনে করেন আমি বলি যে আপনি টুপিটা খুললালান, আপনি চাদরটা খুললালান, এবারটার লোক যদি ধাক্কা মাক্কি হারামারি করি, আপনারা একটা লোক আমার ছাড়বেননি, ছাড়তাম না, কারণ আপনাদের এলাকার মুরব্বীরে আমি অপমান করতেছি, এই কথাটা বোঝা যায়, ঠিক কিনা? এখন এই অপমান আপনারা ছাড়বেন না। আমি হুজুর ওই আর মুজুর হই, হাজি হই ফাজি হই, এটার দিকে খেয়াল করতে না, ঠিক কিনা? এখন কিন্তু শুনিয়ালন হযরত আবু বকর সিদ্দিক আমার নবীরে কত মুহাব্বত করে শুনতে পাইছে। ইহুদিদের একটা মাদ্রাসার মধ্যে ফক্কাস নামে ইহুদিদের একজন নেতা মিটিং হবে, হাজার হাজার মানুষ ইহুদির ঢল নামছে। এমনি মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিকে হাজার হাজার মানুষ বেত কইরা, এতগুলা মানুষ বেত কইরা সামনে মঞ্চের সামনে হাজির হয়ে কয় ও ফক্কাসরে একটা কাজ করো। বলে কি কাজ করব? বলে তুমি যে ধর্মের মধ্যে আছো এই ধর্মটা হলো মিথ্যা ধর্ম, তুমি যে রে নাকি খোদা মানো, এই দেবদেবী হইছে মিথ্যা, এরা আসলে খোদা না। বলে একটা কাজ করো, আমার নবীজির উপরে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। এবং শুধু তাই নয়, এই কথা বলার সাথে সাথে ওই মুহূর্তে ওই ফক্কাস হযরত আবু বকর সিদ্দিককে ওই মুহূর্তে কি করলো, কি একটা কথা বলে ফেললো যে তুমি যেই আল্লাহরে তুমি মানো, এই আল্লাহ হইল গো
গরিব, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এতগুলা মানুষের সামনে যেই মুহূর্তে ওয়াক্কাস বলছে তোমার আল্লাহ গরিব, এই মুহূর্তে আবু বকরের শরীরে কোনো হুঁশ নাই। ওই মুহূর্তে ওয়াক্কাস রে হাজার হাজার ইহুদিদের সামনে থাপ্পড় মাইরা বইছে। কয় ওয়াক্কাস রে, যে আল্লাহ আমারে বাঁচাইয়া রাখলো রে, যে আল্লাহ আমারে সব কিছু দান করলো, এই আল্লাহ রে তুমি গরিব বলছো, আমার সহ্য হইতে পারে না। থাপ্পড় মাইরা বইছে। আচ্ছা, থাপ্পড় দিলে ওই মুহূর্তে তা হযরত আবু বকর সিদ্দিকের মরণের কোনো ভয় আসেনি? জানতে চাই। কোনো ভয় নাই ভাইয়েরা আমার। শুধু তাই নয়, থাপ্পড় মারার পরে তার দলবল যারা আছে সবাই খেপা গেল, আবু বকরকে শেষ করে ফালাইব। কিন্তু ওয়াক্কাস ডাক দিয়া কয়, আমি ইহুদি হইতে পারি রে আমার জনসমুদ্র শুনিয়ালো। এই যে আমরা যেই মুহাম্মদ রে মানি না, কিন্তু এই মুহাম্মদ হলো আলামিন, ওনার বিচার সত্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আবু বকর তোমরা মাইরো না, আবু বকর তোমরা গালাগালি করো না, তোমরা একটা কাজ করো, আমি যাব ওই নবীজির কাছে, ওই মুহাম্মদের কাছে, যেই মুহাম্মদ খুব সত্য ধর্মনী কিনা কয়, আপনার ভালো বিচার করে, আলামিন বলে আমরা খেতি মানে, ওনার কাছে চলো। যাইতে যাইতে তার যত দল বল আছে সবাইকে জানাই দিলে একটা কাজ করে যায়, বলবা আমারে থাপ্পড় মারছে, আমারে গালাগালি করছে, আমার এই সেই করছে, তোমরা সাক্ষী দিও। সাক্ষী দিলে কেসটা খিসবো, বিচারটা বেশি পায়াং, এই মনে ভাব নিয়াং আমার নবীজির সামনে ওয়াক্কাস তার দলবল নিয়ে হাজির হয়ে গেছে। আবু বকর ধরিয়া নিছে, নিয়া নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। আমার নবী আবু বকর, ও আবু বকর কি হয়েছে একটু ঘটনা বইলা দাও না। আবু বকর কয়, হুজুর আমি তো গেছি তারে কলমার দাওয়াত দিতাম, যাওয়ার পরে সে আমার আল্লাহরে গরিব বলেছে, যার কারণে আমার সহ্য হয় না, আমি একটা থাপ্পড় মারেছি, আমি গালাগালিও করি নাই, আমি আর কোনো কিছু করি নাই। এই কথা বলতে দেরি তার যত সাক্ষী মাকি আছে তারা মিথ্যা বেঁটে বইলা কেসটা কিসানের জন্য বলতেছে। কিন্তু আমার নবী আবু বকর, ও আবু বকর আমি জানি তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কেমনে কত বিশ্বাস করে শুনেন, যেই মুহূর্তে নবী মেরাজ থেকে আইছে, আইতা সকালবেলা আবু জাহেল নবীজির সামনে হাজির হয়ে কয়, ভাতিজা মুহাম্মদ আজকে কোন নতুন কোনো কথা আসেনি জানতে চাই। আমার নবী কথা আছে তো নতুন কথা আছে। বলে কি কথা? বলে কালকে আমি মেরাজে গেছি, যেরকম সুবহানাল্লাহ। বলে আমি মসজিদে এই কেনা কয় খানা খাবার থেকে আমি ওই যে ইসলাম কোন জায়গার মধ্যে না এখন যুদ্ধ হয়, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছি। বলে বাইতুল মুকাদ্দাসে কেমনে গেছো? বিশ্বাস তো হয় না। বলে কারণ কি? কারণ হয়েছে এই বাইতুল মুকাদ্দাসে যাইতে আপনার একদিন আর 2 দিন নয়, 40 দিন 40 রাত লাগে, ঠিক কিনা? এখন বাজানো এইবার চিন্তা করে আবু জাহেলে, কারণ আবু জাহেলের বুদ্ধি বেশি আছিল, তার নাম হচ্ছে আবুল হেকাম, নবীরে নাম মানিয়া নাম হইল আবু জাহেল, এটা আপনারা জানেন। এখন তার দল বলল ইয়া কয়েকটা কাজ করো, আবু বকর না নবীরে খুব ভালোবাসে, মুহাব্বত করে, যাও যাও আবু বকরের বাড়ির মধ্যে যাও, যাইয়া জানিয়ে দাও কেমনে 40 রাত লাগে, এনের মধ্যে এক রাতে কেমনে আইলো গেলে কেমনে হইলে তো বুঝে আসে না। এই জন্য তারা মনে মনে বাপ নিয়া মনে করছে আমরা ব্রেনে যেমনে ধরে না, আবু বকরের ব্রেনে এমনি ধরতো না, ইনি আমরার পক্ষে চলে আসবে, নবীর বিরোধিতা করবে। এই বাপ নিয়ে আবু বকরের বাড়ি গিয়েছে। যাই কে, ও আবু বকর তুমি বাড়িতে আসেনি? বলে হ্যাঁ আসি। বলে তোমরা কেন আইছো? বলে শুনছুনি যেই নবীর জন্য তোমরা পাগল, যেই নবীরে খুব ভালোবাসো, এই নবী তো পুরা পাগল হয়ে গেছে, ধরে কন্যা নাউজুবিল্লাহ। বলে কি হয়েছে একটু জানাইয়া দেও না। বলে তোমার নবী কইছে কালকা নাকি মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, অমুক খানো গেছে, অমুক খানো গেছে। এটা কেমনে হয় এক রাতের মধ্যে এই ঘটনা না? এটা আমরা তো বুঝে আসে না। আবু বকর ডাক দিয়া কয়, হে ইহুদিরা আমি তোমাদের কাছে জানতে চাই, এই কথাটা কি তোমাদের জবানের কথা না, আমার দয়াল নবীর জবানের কথা? জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো আবু জাহেল ডাক দিয়া কয়, হে আবু বকর
বকর আমরা বানায়া বলি না এটা তোমার নবীর কথা। কথাটা বলতে দেরি বলছে আবু জাহেলের সামনে আবু বকর ডাক দিয়ে কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এইবার দৌড় শুরু করে দিয়েছে। আর যাইতে কোন সাধনে পাইব না গো নবীজি, কোন সাধনে পাইব নবী মাতৃগর্ভে আসিয়া ও গো পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। নবীর পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে, নবীর পবিত্র এই মুখ দুধ খাইলেন যার বুকে, দন্ন হলো বিবি হালিমা গো নবীজি, কোন সাধনে বনের জঙ্গলে ও গো শির চক্র দয়রে মেঘের মালা সারা দিত গায়। আল্লাহু আকবার। বনের জঙ্গলে ও গো শির চক্র দয়রে মেঘের মালা সারা দিত গায়। নবীর এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সপিল আপনার গো নবীজি, কোন সাধনে নবীর সামনে হাত ঘুরে করছে যাই কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কালকে নাকি মেরাজে গেছেন? নবীকে হ্যাঁ আবু বকর আমি তো মেরাজে গেছি। কথাটা বলতে দেরি ভালোবাসা বিশ্বাস করে কয় শুনিয়ালন, কোনো কথা নাই বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বলতে দেরি আল্লাহর কুদরতি অন্তরে প্রেমের ঢেউ আরম্ভ হইতে দেরি করে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ জানি দেখো জিমরাইল দেরি করিও না, তুমি আমার বন্ধুর কাছে যাও। এই মুহূর্তে হযরত আবু বকর আছে, আরে আবু জাহেল উতবা সাহেবার আছে, এই মুহূর্তে জানিয়ে দাও নবী গো আবু বকরে আর আবু বকর বলা যাবে না। বলে কি বলবো? বলে এই মাত্র আপনি যে মেরাজে গেছেন এই আবু জাহেল বিশ্বাস করে না, আরো যারা শুনছে বিশ্বাস করে না, মানে না। কিন্তু আবু বকর আপনারা এতই ভালোবাসে। নবী আপনি বলতে দেরি, আবু বকর কোনো কিছু জানতে চায় না। এরপর আমার নবী কয় আবু বকর আমি বলার পরে কত মানুষ শুনছে, কেউ আমার কথা মানে না, বিশ্বাস করে না, তুমি কেমনি বিশ্বাস করলা? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো একদিন আর দুই দিন নয় গো নবীজি, আজকে দীর্ঘ 20 বছর আপনার সাথে চলাফেরা ওঠা বসা, নবী গো একদিনও দেখি নাই আপনি কোনদিন বানায়া কোন মিথ্যা কথা বলতে। নবী গো এই জন্য ফমান সালাম কিতা, এই জন্য বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করি। জিবরাইল আইছে আয়া কয় নবী গো আপনার আবু বকরকে ডাক দিয়েন না। বলে কি কেউ ডাক দিতাম? বলে এই মুহূর্তে আল্লাহ জানাই দিছে এই আবু বকরের সাথে লাগাই দিছে সিদ্দিকে আকবর, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান ওরে কেহ করবে সাকিনা, কেউ করবে সাকিনা, কেহ কান্দে রাস্তার ধারে, দরবি যদি তারে চলো সিরাজনগরী দরবারে। ওরে কেহ করবে সাকিনা, কেউ করবে সাকিনা, কেহ কান্দে রাস্তা ধারে, দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ওজন নিজে করো, বিসমিল্লাহতে সাফ রাখো ভাই হৃৎপিণ্ডের ভিতরে। ঠিক না গো?
ওরে দু চোখের পানি দিয়া ডাকলি পাবি তারে, ওরে থাকে যদি মন মহাজান। অসুবিধা হইতেছে নি কোনো? রাজ্য বেশি বুঝলেন নি, এর লাগে চিন্তা করলাম মাঝে মাঝে কিছু চলতনি আরো চলতো। আর থাকে যদি মন মহাজন, আর থাকে যদি মন মহাজন, কি না হতে পারে চলো মুর্শিদের দরবারে, চলো মুর্শিদের দরবারে। ওই কেহ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তা দ্বারে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। দরকার মারহাবা। এখন থেকে শুরু হয়ে গেল আবু বকর সিদ্দিক, সিদ্দিক এত নবীর মোহাব্বত করছে, এত ভালোবাসে। ওই যে বলে তোমাদের যার কাছে যা আছে আমার কাছে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হইব। হায় রে, যারা ধনী আছে বিভিন্ন কিছু নিয়ে আসে, কিন্তু আবু বকর সিদ্দিকও নবীজির সামনে মুষ্টিমেয় কিছু আটা নিয়ে হাজির হয়েছে। অন্যান্য সাহাবীরা তামাসুন মুসকি মুসকি বলে হাসতেছে, আমার নবীজি দেখছে, আমার নবীজি দেখছে। এখন নবীজি দেখে কয়, হে আবু বকর, তুমি যে অল্প কয়টা আটা নিয়ে আমার সামনে হাজির হয়েছো, কারণ ডাক দিয়া কয়, নবী গো, আপনি বলছেন আপনার কথা কেমনে অমান্য করি, আমার ঘরের মধ্যে এই আটাগুলা ছাড়া আর কিছু নাই। বলে হ্যাঁ, শুধু নাই এই কথা না, আমার ঘরের মধ্যে আছে আল্লাহ রাসূল দুইজন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বুঝতে পারলো নবীকে কত মুহাব্বত করে ভাইয়ের আমার। এখন এই মুহূর্তে যখন জানাই দিছে হযরত আবু বকরের সামনে ফক্কাত তার দলবলেরা যখন জানাই দিছে, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। না ভাই, আর সময় বেশি নষ্ট করতাম না, আমার ঘটনা এই এখানে শেষ করে দেব, কারণ সময়ে থাকলে না আলোচনা করা যায়, ঠিক নি বাবা? যদি 10টায় পাইতাম রে, ইচ্ছা মতন আলোচনা করতাম, অসুবিধা হইতো না, কারণ আমরা নবীকে মোহাব্বত করি, নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছে, ঠিক কি না? এখন কারণ হইছে কি, আরে যত রকম করো না কেন, আল্লাহ নামাজ পড়ে না, আমার নবী নামাজ পড়ছে, আমরা পড়ি। নবীজি রুকু যেমনে দিছে আমরা রুকু এমনে দেই, নবীজি সেজদা যেমনে দিছে আমরা সেজদা এমনে দেই। এমনি তো দুনিয়ার সব মানুষে দেয়, কিন্তু নবীর প্রেম অন্তরে না দেখা এই আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া, তাদের আমল সব গুনাহ তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কি না গো? কিন্তু বাবারে, যদি নবীজির মুহাব্বতি হন, ভালোবাসা করতে চান, তাহলে নবীর জন্য জীবন দেন, জীবন দেন, হাসরের ময়দানে নবীর পাবেন, ঠিক কি না? এখন বাজানো ওই মুহূর্তে এমন অবস্থা হবে, আল্লাহ জানিয়ে দিবে, বন্ধু আপনি আমার কাছে আসেন, আপনার জন্য এই কুরসিটা সাজিয়ে রাখছি, আপনি কুরসির মধ্যে বসেন। আমার দয়াল নবীজি দুইটা চক্ষু মুবারকের পানি ছেড়ে দিবে, আর কেটে থাকবে, আল্লাহ আমি আজকে তো বসতে আসি নাই, নবীজি এরপরও বামাত্রা রাখবো, বামাত্রাইকা এমনি তাকাইয়া থাকবো। আল্লাহ কেউ, বন্ধু আপনার জন্য তো হাসরের ময়দান সাজাইছে, যেরকম সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে নবীজিকে জানাই দিব, দোস্ত আপনি কাঁদিয়েন না, কাঁদিয়েন না, কাঁদিয়েন না, কাঁদিয়েন না, আপনার জানা উম্মত মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, ওই তারা হয়েছে নবীর উম্মত, যারা নবীকে মানলো, সাহাবীদেরকে মানলো, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এখন নামাজও হইরাম, একটা কথাই জানিয়ে দেয়, আমি মুফতির চিন্তা করি না, মুহাদ্দিসের চিন্তা করি না, মুফাসসিরের চিন্তা করি না, কোন লেখকের চিন্তার দরকার নাই। যদি কোনো কথা বলতে গেলে আমার নবীর সম্মানের আঘাত হয়ে যায়, মনে করবেন এই কথা বলা যাবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ আমার নবীরে এতই মুহাব্বত করছে, এত ভালোবাসে, কোনদিন রে নবীজির বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলতে যায়, যেমন নাকি কোরআনের মধ্যে আছে রানী শব্দের অর্থ হচ্ছে রাখাল, ঠিক কিনা? এখন এই জন্য কিছু কিছু মুনাফিকাইয়া রানী বলতো, নবী মানে অর্থাৎ রাখাল হল, আপনি আমার দিকে মনোনিবেশ করেন। এই জন্য আল্লাহ এই কথা উড্ডু করে দিয়েছে, উনজুর না, উনজুর না, উনজুর না, নবী গো আপনার দিকে তাকান। এইবার চিন্তা করে দেখেন আল্লাহ নবীর কত মুহাব্বত করে, ঠিক কিনা? এখন শুধু তাই নয়, আর কোরআনের মধ্যে বাইরে ইয়াসিন তুহা, এই যে অক্ষরগুলা দেখেন, কোনোদিন আপনারা অর্থ করতে পারবেন না, আসলে এইগুলো হলো দয়াল নবীদের নাম। আমার
নবীরে আল্লাহ নাম তৈরি ডাকে না, ইজ্জত সহিত মোহাব্বত করে ডাকছে, ঠিক কিনা কয়? ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে, নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, এই নবীজির মুহাম্মতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় মন যদি দিতে হয়, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে ভালোবাসবো, ও নবী নবী বলে সারা জনম আমি কাঁদব, নবী নবী বলে সারা জন, এই নবীকে ভালোবেসে আসেন সবাই দাঁড়াইয়ে, প্রাণ ভরিয়া নবীজিকে সালাম জানাইয়া, তুমি মুর্শিদ হইও আমার জান, মারহাবা আল্লাহ। দেশ বিদেশে গাইব মুর্শিদ গাইব গো তোমার শান, আল্লাহ আশক বাño মাশাআল্লাহ, এই এই তুমি মুর্শিদ হইও গো আমার জান, মারহাবা আল্লাহ। দেশে গাইব মুর্শিদ গাইব রে তোমার শান, মারহাবা। এই 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 তুমি বিনে পানের মুর্শিদ, তুমি বিনে আল্লাহ রে, তুমি বিনে পানের মুর্শিদ, বাসি মুরে কি করে আমারে নিবাগ কদম তলে, কোরআনের মুর্শিদ আমারে নিবার কদম তলে। যুবক ভাই, আশিক ভাই, আরো জোরে আমারে নিবাগ কদম তলে, মাশাআল্লাহ। যেদিন হইতে মুর্শিদ গোহাং মারহাবা, সেদিন হইতে হইলাম আমি গো পাগলের দ্বারা, আল্লাহ রে পান মুর্শিদ মারহাবা। যেদিন হইতে মুর্শিদ গোহারা, সেদিন হইতে হইলাম আমি গো পাগলের দ্বারা, মারহাবা। ফানো মুর্শিদ লয় না রে খবর, ফানো মুর্শিদ ফানো মুর্শিদ লয় না রে খবর, আমারে ভালোবেসে আমারে নিবাগ কদম তলে, আল্লাহ রে। রানের মুর্শিদ আমারে নিবাগ কদম তলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজাদ হাজিরিন, আমার ভাই ইনশাআল্লাহ আর কিছু দর্শাই না মুর্শিদ, আর কিছু দর্শাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আর যাইতে আমায় সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও, আর কিছু তো চাই না মুর্শিদ। মারহাবা। আর সামনে বাড়ি না বাবা, অনেক কষ্ট হয়েছে আপনাকে, আমারও মোটামুটি কষ্ট খারাপ হয়েছে, কি কর, কারণ এই ঠান্ডা দিয়ে আপনারা তো বই রয়েছেন। নবী বলেন আমার পাগল মন, কইতামনি কইতামনি বলে সবাই কর না একটু, সব হইতো না, গভীর রাত্রে কিন্তু আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, আমি আশায় তাকে দিবানিশি, আশায় দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। হঠাৎ যদি গভীর রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ যদি গভীর রাতে নবী যদি আমায়, এই ভাবনায় মনের দুয়ার, এই ভাবনায় মনের দুয়ার রেখে গেছি খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। কারো কথা শুনব না, কারো কথা মানব না, কারো কথা জীবনটাকে সঁপে দিলাম, জীবনটাকে সঁপে দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। আমি আশায় তাকে দিবানিশি, আশায় দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, আমার পাগল মন সারাক্ষণ। সবাই বলি মারহাবা। আমার ওই মহব্বত করে ইনশাআল্লাহ কিছু টাকা দিছে, আমি দোয়া করে আল্লাহ কবুল করব। আল্লাহ মারহাবা মারহাবা, আমার ভাই মারহাবা কোন, মারহাবা কোন, আরে মহব্বতি ভাই, ওই আরো 100 টাকা যে দিছে আমার ভাই, মারহাবা মারহাবা। আরে পাগলে না মানে কি তারে পাগলে না মানে, হ্যাঁ কোন কইলা দেন ভাই, আমি রেখে গেলাম সোনার আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আয়েশা দেখি না আগে, জানি না আমি রেখে গেলাম সোনার ছবি, আমার আয়েশা দেখি না আগে, জানি না তুমি এমন করে সইলা যাইবার মুর্শিদ আগে, জানি না একটি ডালে দুইটি পাখি, আরে তুই আরে খাই কত আনন্দে তাকিও, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। একটি ডালে দুইটি পাখি, কত যে আনন্দে তাকিও, এখন তুমি কোথায় মুর্শিদ, আমি কোথায়, কেউ রে
কেউ আর দেখি না আগে জানি না সিরাজনগরী বাবা তুমি এমন করে সাইরা যাইবারে বান্ধব আগে জানি না চিৎকার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নজরের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকিরি নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী আমি নবীজির পাগল আমি মদিনার মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি আরে যুবক রে আমি মদিনার পাগল আমি নবীজির পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা ঠিক কিনা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা মনের মধ্যে জেগে উঠে মনের মধ্যে এই আনন্দেরই ডহল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দূর ঠিক কিনা আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ দয়াল নবীর সালাম দুরুদ বকতি সকার পড়িলে বকতি সকার পড়িলে হয় যেন সাফা